আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হলো মনের মানুষ ও প্রেমিকাকে বিবাহ করার আমল। আমাদের কাছে অনেক সময় হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে ফোন করে অনেক সময় অনেক মেয়েরা, আবার অনেক সময় অনেক ছেলেরা আমাদের কাছে তার মনের কথা বলেন যে হযরত, আমি একটা মেয়ের সাথে 10 বছর হয়েছে প্রেম করছি, সে এখন আমার অর্থ, টাকা পয়সা সব কিছু সে ধ্বংস করে দিয়ে এখন সে আমার কাছে বিয়ে বসবে না, আমার সাথে সে প্রতারণা করছে। এরকমভাবে আবার অনেক মেয়েরা বলে হযরত, আমি একটা ছেলের সাথে প্রেম করছি, সে ছেলে আমার সাথে 10 বছর, কেউ বলে 15 বছর আমার সাথে প্রেম করছে, প্রেম করার পরে আমার সব কিছু শেষ করে সে এখন আমাকে বিবাহ করবে না। কিছুদিন আগে জোহরের নামাজের একটু আগে আমার বাসায় একটা মেয়ে আসছে, খুব উচ্চশিক্ষিত। সে এসে বলতেছে, হযরত আমি আপনার কথা অনেক জায়গায় শুনে আসছি, আমি একটা ছেলের সাথে প্রেম করছি 20 বছর মতন, সে আমার সব কিছু শেষ করে দিয়ে সে এখন আমাকে বিবাহ করবে না, অন্য জায়গায় বিবাহ করবে। এখন মেহেরবানি করে আমাকে একটু আপনি বাঁচান, অথবা আমাকে একটা তদবির দেন, এমন তদবির দেন যে সে আমাকে বিবাহ করে, যত টাকা লাগে আমি দিব। তখন আমি মেয়েকে প্রশ্ন করলাম যে আপনার কি শেষ করছে? পাশে এক লোক ছিল, চিনি বলে আপনি বুঝেন না, সে বিবাহের আগেই মা হয়ে গেছে। তখন মেয়ে বলছে, জি হুজুর। এইভাবে অসংখ্য কমপ্লেন আমাদের কাছে আসে। আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিছি। আমরা কোনো মেয়েকে আয়ত্ত করা, কোনো ছেলেকে আয়ত্ত করা, এই ধরনের আমরা কোনো তদবির দেই না, এ কাজ করি না। স্বামী স্ত্রীর অমিল, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এই কাজগুলো আমরা কম করি। একেবারে না হলে না হয়, যারা আসে একেবারে খুব পিড়াপিড়ি করে তাদের কাজটাই আমরা চেষ্টা করার জন্য, এবং আমাদের কাজের আমরা কখনো কোনো কাজের গ্যারান্টি দেই না। ভালোবাসা কোনো মেয়েকে কোনো ছেলের বাধ্য করে দেওয়া, অথবা কোনো ছেলেকে কোনো মেয়ের বাধ্য করে দেওয়া আর শরীরের সম্পূর্ণ হারাম, না জায়েজ। অনেকে আইসা বলে, হযরত আমরা বিভিন্ন কবিরাজের কাছে গেছি, বিভিন্ন রাকির কাছে গেছি, বিভিন্ন মুদাব্বিরের কাছে গেছি। তখন আমি বলি, মুদাব্বিরা তো এই ধরনের কাজ করে না, রাকিরা তো এই ধরনের কাজ করে না। কোনো ছেলেকে মেয়ের আয়ত্ত করে দেওয়া, কোনো মেয়েকে ছেলের আয়ত্ত করে দেওয়ার কাজ তো রাকিরা অথবা কোনো ভালো মুদাব্বিরা করে না। এটা কবিরাজরা করতে পারে, তান্ত্রিকরা করতে পারে। তো জি হুজুরে যেটা বলছেন সেটাই। এরকম অনেক তান্ত্রিক আমার টাকা নিছে, আমার ইজ্জত নষ্ট করছে, যে এইভাবে করলে তোমার ছেলে তোমার পাগল হয়ে যাবে, দেখা যাবে পরে কাজ হয় না। এই জন্য বলবো, আপনাদেরকে আমি বলবো, যদি কোনো মেয়েকে বাধ্য করা যাইতো এইভাবে, তাহলে আমি সবচেয়ে আমার জেলা, আমার থানার ভিতরে সবচেয়ে প্রভাবশালী, সুন্দরী, রূপসী এবং উচ্চ শিক্ষিত মেয়েকে আমি আয়ত্ত করে তাকে বিয়ে করে নিতাম। আমার কোনো ছেলে সন্তান নাই, আমার বিবি আমাকে বিবাহ করার জন্য অনুমতি দিছে। সে আমাকে বিবাহ করার জন্য 3টা মেয়ে দেখছে, আমি বিয়ে করি না সেই সময়। পরে একসময় আমি আবার বিবাহ করতে চাইছিলাম, ওই সময় আমার আহলিয়াত অনুমতি দেয় না। এখন আলহামদুলিল্লাহ আমাকে আবার বিবাহর অনুমতি দিছে। তা আমি তো এরকম মেয়েদেরকে পাগল বানিয়ে আমার আয়ত্ত করে তাকে বিয়ে করে নিতাম। এইটা আমার আয়ত্ত করে আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দেন, আমি তো কোনো হারাম কাজ করবো না। একটা মেয়ে আমার ওই ছাত্রর টাকা পয়সা ভোগ করে ওই ছেলেকে আর বিবাহ করতে চান, তখন আমার কাছে এসা কান্দাকাটি করছে। তখন আমি বলছি, আমি তো এই কাজগুলো করি না। তখন বলছে, হযরত তাহলে আমাকে কোনো একটা পথ দেখান। আমি বলছি, তুমি যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারো তাহলে আমি তোমাকে একটা পথ দেখাইতে পারি, তুমি চেয়ে নিতে পারলে নিতে পারো। তখন আমি তাকে একটি আমল দিছিলাম, সে আমলে সে সফল হয়েছে। ওই মেয়ে ওই এলাকার থেকে নিজে এসে এই ছেলের সাথে বিবাহ হয়েছে। যদি আপনারা, আমি যেভাবে বলি এইভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে অবশ্যই আল্লাহ যদি চায় আপনাদের মাকাসুদ পূর্ণ হবে। আপনারা সর্বপ্রথম কি করবেন? এখন বলতে পারেন, হুজুর তাহলে আপনি করেন। ভাই, আমার তো এই ধরনের শক্তি নেই আমল করার জন্য, এরকম মন মানসিকতা নেই এই কাজের জন্য। আপনারা যারা চান তাদের জন্য বলতেছি, এই আমলটা করার জন্য আপনি সর্বদা আপনি তওবা করবেন, পূর্বে যা করছে আল্লাহর কাছে কান্দাকাটি করে তওবার নামাজ পড়বেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, কিছু টাকা সাদাকা দিবেন। সাদাকা দেওয়ার পরে
সালাতুল হাজত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি ইস্তিগফার পড়বেন 100 বার, দুরূদ শরীফ পড়বেন 100 বার। পড়ার পরে আপনি হাঁটতে, চলতে, উঠতে, ফিরতে সর্বক্ষণ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এই নামটি আপনি 41 দিনের ভিতরে 1,25,000 বার পাঠ করবেন। এই এক আমল। এবং প্রতিদিন এশার নামাজের পরে ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার পাঠ করে তারপরে আবার ইয়া ওয়াদুদু 3125 বার পাঠ করবেন। আবার ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন। এই দুইটা আমল আপনি 41 দিন করবেন এবং আপনি প্রতিদিন কিছু না কিছু টাকা আপনি এই নিয়ত করে সাদাকা দিবেন। ইনশাল্লাহ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে তামান্না পূরণ করবে। যদি আপনি এই আমল করে কিছু না পান, তাহলে দুনিয়াতে কোনো মুসিবতের সময় এই আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে মাফ করবে। দুনিয়াতে যদি না পান, যে উদ্দেশ্য দোয়া করছেন সেটা যদি না পান, তাহলে কালকে মধ্যে আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে জান্নাতে পুরস্কৃত করবে। এই আমলটি পরীক্ষিত। আমি কয়েকজনের দিয়ে সফল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি বেদাত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরকিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি তার খাস রহমত নাযিল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।